ওইটার প্রতিক্রিয়াতে জুলাইতে আমরা যেটা দেখেছি ওটা কিন্তু ওই সাংস্কৃতিক ঘটনাটার প্রতিক্রিয়া দেখেছি আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, সেটা ছিল আন্দোলন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি হয়ে দেশের মানুষের চাওয়া এখন বদলে গিয়ে ভবিষ্যতে যে সরকারি ক্ষমতা তাইক তারারে জনগণের এই পরিবর্তিত চাহিদা পূরণের রাজনীতি গরম ফুরিব। শুক্রবার জানুয়ারি 10 তারিখ সন্ধ্যায় কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা গুলচত্বর মারত জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বইমেলার উদ্বোধন অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা হয়। একটা রাজনৈতিক ঘটনা কিন্তু আসলে সাংস্কৃতিক ঘটনা। আমাদের দেশটাকে সাংস্কৃতিক বড়ি, সেটা জাতীয়তাবাদ হোক আর বিভিন্ন কিছু হোক, সাংস্কৃতিক বড়ি দিয়ে দুই ভাগ করা হয়েছিল। এই দুই ভাগ করা হয়েছিল একটা মাত্র কারণে, যাতে আমাদেরকে শাসন করে না যায়, আমাদেরকে আটকে রাখা যায়। এই যে বড়ি দিয়ে, বিশেষ চেতনার বড়ি দিয়ে আমাদেরকে দুই ভাগ করে রাখা হয়েছিল, এটা কিন্তু একটা সাংস্কৃতিক বড়ি। ফলে ওইটার প্রতিক্রিয়াতে জুলাইতে আমরা যেটা দেখেছি ওটা কিন্তু ওই সাংস্কৃতিক ঘটনাটার প্রতিক্রিয়া দেখেছি আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, সেটা ছিল আন্দোলন। এখন এই আন্দোলনের পরে যে বাংলাদেশটা এসছে, এই বাংলাদেশটা গোছানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা যাদের, বা রাখতে হবে যাদের, বা রাখতে হবে যাকে, সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি। এখন আমাদের সংস্কৃতি কি, আমি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। সংস্কৃতি মানে প্রচলিত ধারণায় যে গান বাজনা সিনেমা, ব্যাপারটা তা না। সংস্কৃতি এটাও যে আপনার পাশের বাসায় কেউ যদি না খেয়ে থাকে, আপনি যদি তাকে এক বাটি তরকারি পাঠান, এটা হচ্ছে আপনার সংস্কৃতি। কক্সবাজারতে প্রথম এত বড় পরিসরে বইমেলার আয়োজন করে ইজিয়েন আকৃষ্ট করে আগত পর্যটক ও স্থানীয় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী অলরো ইয়ারন্দি বইমেলার মাঝে একখান আসে ইয়ার নাম হইলে অনুরোধ। এটা যে কিছুই তারা জিনিস আট করে নেননি, যারা হতা হতে পারে এবং শ্রবণ শক্তি নেই এবং যারা তো বাক শক্তি নেই, ইতারাই মনে তারা হনে তারা হতা হইম, মানে একটা যে এখান থেকে আট করে নাইনি ইয়ান কেরালাগের বলি ইয়ান কি হবে দিদি কি হয় খুব ভালো লাগে, মানে এবার আর্টিনেরা আছে ভালো লাগে। আমি তো ঢাকায় থাকি, তো ঢাকার বইমেলাতে প্রত্যেক সময় যাওয়া হয়। এটা ফার্স্ট টাইম কক্সবাজারে, এবং আমরা হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে নাকি বইমেলা হচ্ছে, এন্ড ওই আগ্রহটা আমরা হচ্ছে আর নিভাইতে পারিনি, আমরা চলে আসছি। আর বই কিনা তো সবারই, জেনুইনলি বই পড়ি, তাই বই কিনতে খুব ভালো লাগে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে বিকেল 4:30 দিকে বেলুন ও ফাইরা উড়িয়ে বইমেলার উদ্বোধন করছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি। এই সময় আয়োজকলে জানাই, মেলা দেশের খ্যাতনামা প্রকাশনী সহ সরকারি ও স্থানীয় প্রকাশনী সংস্থার 68 স্টল অংশ লইয়ে। এছাড়া বই পরিচিতি, মূরক উন্মোচন, বই পুকার আড্ডা, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং মিডিয়া সহ বিভিন্ন কর্নার স্থাপন করা হইয়ে। আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে মূলত এবারে বইমেলাটা করা হয়েছে। এর আগে আমাদের আরো 4টা বইমেলা হয়েছে, 4টা বিভাগে হয়েছে। এটা হচ্ছে 5 নাম্বার, মানে আমাদের এই অর্থ বছরের শেষ বইমেলা। আর এখানে আসার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমরা চাই একসাথে যে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো প্রকাশনা প্রতিষ্ঠান যাতে মানুষের কাছে যেতে পারে, যাতে ঢাকায় গিয়ে বই কিনবো সেই চিন্তা থেকে আমরা একটু দূরে থেকে আমার কাছে ভালো একটা প্রকাশনা এসেছে, আমি যাতে বইগুলো কিনতে পারি, সেই জন্য আমাদের প্রচারণা খুব দরকার। বিভিন্ন স্কুলের, বিশেষ করে বিভিন্ন স্কুলের শিক্ষক কলরে, স্মারক কলরে অনুরোধ থাকিব ওনারা স্কুলের ছাত্রছাত্রী সকল লইরে ওনারা গাইড করি, তারা টিম ওয়াইজ ওনারা কক্সবাজার বইমেলার মধ্যে তারা আনন, যাতে আমরা ছাত্রছাত্রী ভাই বোনকল এই বই পড়ার সম্বন্ধে বেশি আগ্রহী হয় এবং বিভিন্ন লেখকের প্রকাশনী সম্পর্কে তারা জানিতে পারে। মেলা প্রত্যেক দিন বিকাল 3টার রাইতুর 9টা এবং ছুটির দিন সকাল 11টার রাইতুর 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। পাশাপাশি প্রত্যেক দিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আমাদের এই মেলায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে জাতীয় পর্যায়ের 59টি প্রকাশনা, যাদের নাম আমরা সবসময় দেখি, যাদের প্রকাশনাগুলো আমাদেরকে সবসময় সমৃদ্ধ করে, আমাদের চিন্তার জগৎকে নানাভাবে প্রস্ফুটিত করে, তাদের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুদূর ঢাকা থেকে তারা আমাদের জন্য এই নানা ধরনের সাহিত্য সম্ভার নিয়ে এসেছে। উনি কি কথা বলতে পারেন না? না। C+ টিভি, চট্টগ্রাম।